এই ঘটনাটি সেই সময়কার যখন গুরু নানক লাহোরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তখনকার সময় লাহোরে একটা অদ্ভুত রীতি ছিল। সেখানে বসবাসকারী যেই মানুষের যত অধিক সম্পত্তি থাকত, সে ততগুলি পতাকা নিজের বাড়ির উপরে ওড়াতেন। তো যখনই লাহোরের লোকেরা এটা জানতে পারল যে তাদের এখানে গুরু নানকজি এসেছেন, সবাই তাকে দর্শন করার জন্য দলে দলে ভিড় জমাতে থাকলো। সেই সব দর্শনার্থীদের মধ্যে দুনিচন্দ্র নামে একজন ধনী ব্যক্তি ছিলেন, যার সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 20 কোটি টাকা এবং তার বাড়ির উপর সর্বদা 20টি পতাকাও উঠত। সেই দুনিচন্দ্র এবার নানকজির কাছে এসে নিজের সম্পত্তির গুণগান করতে শুরু করলেন এবং শেষে তাকে এটাও বললেন তিনি তাকে যেন আশীর্বাদ করেন যাতে সে আরো ধনসম্পত্তির মালিক হতে পারে। এবার নানকজি দুনিচন্দ্রকে আশীর্বাদ তো করলেন ঠিকই, কিন্তু সেই সাথে তাকে দিলেন একটা সূচ এবং সেই সূচ দেওয়ার পর তাকে এটাও তিনি বলে দিলেন যে সে যেন সেই সূচটি পরের জন্মে তাকে ফেরত দিয়ে দেয় অবশ্যই। দুনিচন্দ্র নানকজির এই কথাটি ঠিক বুঝতে পারলেন না। যেহেতু সেখানে প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল, তাই সে আর নানকজিকে সেই বিষয়ে আর কোনো প্রশ্ন না করেই বাড়ি ফিরে গেল। দুনিচন্দ্র সারা রাত ধরে নানকজির সেই কথাটি সম্পর্কে ভাবলেন, কিন্তু তার সেই কথার আসল অর্থ তিনি কিছুতেই বার করতে পারলেন না। এরপর পরের দিন ভোরবেলা দুনিচন্দ্র আবার নানকজির কাছে গেলেন এবং তাকে এটা জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি কি করে একটি সূচকে পরের জন্মে এসে আপনাকে দেব? আপনি কি ভুলে গেছেন আমরা মৃত্যুর পর কিছুই সাথে করে নিয়ে যেতে পারি না, এমনকি একটি সামান্য সূচকে? নানকজি এইসব শোনার পর তাকে এবার বললেন, তুমি যখন এটি বুঝতেই পেরেছ যে একটি সামান্য সূচকে তুমি নিজের পরবর্তী জন্মে নিয়ে যেতে পারবে না, তাহলে এত ধনসম্পত্তিকেও তুমি নিয়ে যাবে কিভাবে? গুরু নানকের মুখ থেকে এই কথাটি শোনার পর দুনিচন্দ্র অবশেষে নিজের ভুল বুঝতে পারল। সত্যিই তো, সে তো ধনসম্পত্তিকেও নিজের সাথে পরের জন্মে নিয়ে যেতে পারবে না, তাই আরো ধনসম্পত্তির আশা করা তার পক্ষে একদমই ঠিক নয়। এরপর দুনিচন্দ্র অবশেষে বাড়ি ফিরে পরের দিন থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োগ করল। গুরু নানকের কৃপায় তার ভিতরের সমস্ত লোভ এবং অহংকার একদম সারা জীবনের জন্য অবশেষে দূর হয়ে গেল। তো এই ছিল আজকের কাহিনী। এই কাহিনীর থেকে আমরা একটা জিনিস শিখলাম যে আমাদের প্রত্যেকেরই ততটুকুই অর্থ উপার্জন করা উচিত যতটুকু আমাদের প্রয়োজন। অত্যাধিক অর্থ উপার্জনের লোভকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ত্যাগ করা উচিত। নিজের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থকে উপার্জন করলে আমাদের সেই অতিরিক্ত অর্থকে মানুষের কল্যাণে ব্যবহার করা শুরু করতে হবে, যাতে অভাবে পড়া বাকি মানুষরাও এর ফলে উপকৃত হয়। অর্থকে তুমি কোনোদিন মৃত্যুর পর সাথে করে নিয়ে যেতে পারবে না, তাই সেটিকে যতটা সম্ভব ভালো কাজে ব্যবহার করো, কিন্তু কখনোই অর্থকে নিয়ে লোভ আর অহংকার একদমই করো না। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোডটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে লিখে জানাও তোমাদের মতামত। সেই সাথে ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি এপিসোড তুমি সবার আগে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।